আচ্ছা, সো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের এখন রেগুলার বেসিস পোস্ট করতে হবে। রেগুলার বেসিস পোস্ট করার জন্য আমরা চ্যাট জিপিটির হালকা একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিব আজকে। যারা চ্যাট জিপিটি এখনো ব্যবহার করো নেই, গুগলে সার্চ করবা চ্যাট জিপিটি লিখে। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটা আছে এখানে তোমার ইমেইল দিয়ে সাইন আপ করে নিবা। এই যেরকম লগ ইন, যেহেতু তোমার জিমেইল আছে, জিমেইল দিয়ে সাইন আপ করে নিবা। ওকে। এখন এখানে যা লিখে সেটাকে আমরা বলি প্রম্পট। জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি, তা আমার নামটা যে জানছে এটার মেইন রিজনটা হইতেছে ওকে আমি ট্রেন করাইছি, এই জিনিসগুলো আমি পরে শিখাবো। আচ্ছা, আপাতত চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবো আমরা আমাদের প্রোফাইলটাকে বিভিন্ন টপিকের উপরে সাজাইছি: ওয়ার্ডপ্রেস বা লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ওয়েব ডিজাইন, উইক্স। এখন তোমার নিচটা যে রিলেটেড, যেমন তুমি মনে করো উইক্স নিয়ে কাজ করো, তাহলে এখন তুমি ওকে বলবা গিভ মি 10 আইডিয়াস which I can write few blogs or informative contents। টপিক বলে দাও, তুমি উইক্সে কাজ করো, তাহলে উইক্স, উইক্স ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট। 10টা আইডিয়া চাইছি ওর কাছে। এখন মন দিয়ে খেয়াল করো, দিস ইজ দ্য ওয়ে ওয়ান, 1 নম্বর ওয়ে। চ্যাট জিপিটি বলতেছে আমার তুমি এরকম বিভিন্ন টপিকের উপর লিখতে পারো, যেমন 10 মাস্ট ফিচার ফর হাই কনভার্টিং উইক্স ওয়েবসাইট, একটা বিগিনার গাইডলাইন উইক্স ওয়েবসাইট কেমনে বানাবে, 7টা টপ উইক্স টেমপ্লেট, উইক্স ভার্সেস ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, স্পিড স্পিড অপটিমাইজেশন নিয়ে লিখছে, ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করা যায়। হ্যাঁ, এবার আমি বললাম বাংলায় লিখে দাও, তাহলে বাংলায় লিখতেছে, বাংলায় লিখে দাও। এখন সে আমাকে 10টা বাংলা ব্লগের সাজেশন দিবে। আমাদের ট্রাফিক বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল দুইটাই, তো আমরা 60-40 রেশিওতে ব্লগ লিখবো বা ইনফরমেটিভ কন্টেন্ট লিখবো। 60% ইংলিশ মনে করো, আর 40% বাংলা। ওকে। এখন আমরা জেমিনি নামে একটা ওয়েবসাইট ইউজ করব, gemini.google.com। কন্টেন্ট লেখার জন্য এটা খুবই ভালো। এখন ধরা যাক দ্য মোস্ট কমন উইক্স ডিজাইন মিস্টেক্স, অথবা কিভাবে অ্যাভয়েড করা যায়। এই টপিকের উপর আমরা জেমিনিকে বলবো রাইট আ শর্ট ব্লগ অন, টপিক দিয়ে দিছি, একদম সিম্পল। চ্যাট জিপিটি থেকেও লেখা যাবে, জেমিনির কন্টেন্ট গুলো একটু ভালো হয়। সেম জিনিসটা তুমি চ্যাট জিপিটিকেও বলতে পারো, আমার একটা কন্টেন্ট লিখে দাও। এবার বাংলায় লিখতেছে, রাইট ইন ইংলিশ। জেমিনিও লিখছে, মোটামুটি ভালোই লিখছে। চ্যাট জিপিটি মেজর কিছু পয়েন্ট দিয়ে, খারাপ না, দুটোই ভালো হয়েছে। আচ্ছা, এখানে আইকন টাইকন ইউজ করছে না, আই ডোন্ট ওয়ান্ট আইকনস, এখান থেকে আইকন টাইকন ফালাই দিবে, এই যে আইকন টাইকন এগুলো আর কি। হ্যাঁ, ব্যাস আমি একটা কন্টেন্ট পেয়ে গেছি, দ্য মোস্ট কমন উইক্স মিস্টেক্স। চ্যাট জিপিটি থেকে নিতে পারো,
জেমিনি থেকেও নিতে পারো। এন্ড কথা হচ্ছে এই যে একটা লেখা বা ব্লগ, ইনিশিয়ালি তোমরা হ্যান্ড টাচ দেওয়া রিয়েলি টাফ, মানে তোমাদের জন্য সময় সাপেক্ষ। হ্যান্ড টাচ না দিলে বিভিন্ন ওয়েবসাইট, যেমন GPT-0 বা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, এরা কি করে, এই কন্টেন্টটাকে এআই দিয়ে লেখা, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আমি, GPT-0, এআই দিয়ে লেখা নাকি মানুষের লেখা, ওকে দিয়ে স্ক্যান করাইলে ও বলে দেয়। কি বলছে, এআই দিয়ে লেখা না? 100% এআই দিয়ে না? না, কি বলো? তো আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো এআই দিয়ে লেখা কন্টেন্ট গুলো আসলে আমরা ইউজ করলে আসলে খুব একটা ভালো লাগে না। তো আমরা হিউম্যানাইজ নামে একটা ওয়েবসাইট আছে, humanizeai.pro, আরেকটা আছে বাইপাস জিপিটি, একই জিনিস। বাইপাস জিপিটিতে লেখা খুব বেশি দেওয়া যায় না, মাত্র 125টা ওয়ার্ড দেওয়া যায়, ঠিক আছে। আর হিউম্যানাইজ প্রোতে মোটামুটি লেখা অনেক দেওয়া যায়। দিয়ে আমি ওকে হিউম্যানাইজ বাটনে ক্লিক করে দিব, ও এই লেখাটাকে ঘুরায় ফেরায় বিভিন্ন স্টাইলে একই মিনিং রেখে সে হিউম্যানাইজ করে দিবে। টাইম নেই আর কি। অথবা এখান থেকে ভেঙে ভেঙে করতে পারো, এখানে দুইটা পয়েন্ট হিউম্যানাইজ করতেছি, দিয়ে দিচ্ছে দুইটা পয়েন্ট হিউম্যানাইজ করে, কপি করলাম, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, রেডি, লিঙ্কডইনে, ফেসবুকে লেখাটা দিচ্ছি। কি কি মিস্টেক? এই হলো 1 নম্বর পয়েন্ট, এই হলো 2 নম্বর পয়েন্ট। 3 4 5, এই 5টা পয়েন্ট নিয়ে লিখবো, বাস। হিউম্যানাইজ, একটু সাইন আপ করে নিবো, হ্যাঁ। এই হলো 3 নম্বর। 4 নম্বর। ঠিক আছে, আরেকটা কই গেল? ওকে, এখন টপিকটা কি, দা টপ 10 উইক্স ওয়েবসাইট মিস্টেক্স। আমি সব লিঙ্কগুলো দিয়ে দিতেছি, কি কি ইউজ করছি, চ্যাট জিপিটি,
নাম্বার চ্যাট জিপিটি, দুই হতেছে জেমিনি ইউজ করছি, gemini.google.com। 3 নাম্বার হতেছে আমরা এই যে GPT-0, এটা দিয়ে চেক করা যায় এআই দিয়ে লেখা কেনা, লুমেনাইজ প্রো অথবা বাইপাস জিপিটি। কেন? টু মেক দ্য কন্টেন্ট হিউম্যানাইজ, মানে এআই দিয়ে লেখা না এরকম তৈরি করতেছি। ব্যাস। এখন আমার ব্যানার বানাইতে হবে। ব্যানারের জন্য আমি একটা টুল ইউজ করি শর্টকাটে, সেটার নাম হইতেছে ভিডাইকিউর ইউটিউব থাম্বনেল মেকার। ভিডাইকিউ ইউটিউব থাম্বনেল মেকার, গুগল দিয়ে সাইন ইন করে দিবা, ফ্রি। ক্যানভা দিয়েও বানাইতে পারো। জাস্ট আমি বলে দিলাম ইস্যুর উপরে লিখতেছি উইক্স ওয়েবসাইটের ডিজাইন মিস্টেক কি কি, ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম, শেষ। এটা ছবি দিচ্ছে। ওকে, ধরো এই ছবিটা আমি ব্যবহার করবো। ডাউনলোড করবা ছবি, ব্যাস, পোস্ট করে দিবা। ঠিক আছে। পোস্ট করার সময় সবসময় মনে রাখবা 5টা হ্যাশট্যাগ দিতে হবে। কয়টা? 5টা। চ্যাট জিপিটিকে বলবো গিভ মি 5 hashtags ইন এ লাইন, এক লাইনের মধ্যে আমাকে 5টা হ্যাশট্যাগ দাও। ব্যাস। সবসময় মনে রাখবা হ্যাশট্যাগে যাতে তোমার নামটা অবশ্যই থাকে। যেখানে একটা হ্যাশট্যাগ সরাই দিয়ে আমার নাম দিয়ে দিলাম। এই পোস্টটা যারা পড়বে, আমি চাই তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুক। তারা যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও থাকে দিতে পারো, সমস্যা নেই। এছাড়াও আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রি বুকিং ক্যালেন্ডার দেখাইছি তোমাদের। হুম? জি ভাইয়া। হ্যাঁ না ভাইয়া, আমাদের দেখার হ্যাঁ না ভাইয়া। হ্যাঁ দেখিয়েছে। সেকেন্ড, দেখানো হয়েছে সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাসে দেখানো আছে। হয়েছে ভাইয়া। ও আচ্ছা, ক্যালেন্ডলি, জি ভাইয়া দেখাছেন। calendly.com/তোমার লিঙ্কটা ওটা ধরাই দিবা, শেষ। এবং এগুলোতে কিছু আইকন ইউজ করো, চোখে যাতে লাগে। ঠিক আছে। তাহলে একটা হোয়াটসঅ্যাপ ক্যালেন্ডলি প্রি বুকিং এর জন্য, আর হচ্ছে যদি তোমাদের ওয়েবসাইট থাকে সেটা দিতে পারো। তাহলে এই যে একটা ব্লগ পোস্ট লিখলাম, এটাকে আমরা কি বলি? ইনফরমেটিভ ব্লগ পোস্ট। স্যাম্পল তোমাদেরকে দিয়ে দিলাম। স্যার ওই চেক মার্কটা কিভাবে দিলেন একটুখানি দেখাবেন আরেকবার? আর ওই যে লিঙ্কডইনে দেখবা পোস্ট করার সময় এই যে আইকন আইকন। ও, আইকনই সেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ভাই আপনার ফোন নাম্বারটা ভুল আসছে। আচ্ছা যাক, আমি দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ। আর একটা টুল ইউজ করছিলাম থাম্বনেলের জন্য। থাম্বনেলের জন্য, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় থাম্বনেল তোমাদের পছন্দ হবে না, তখন তুমি ক্যানভাতে চলে যাবে। ক্যানভাতে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুক পোস্ট,
স্কোয়ার টাইপের হয়ে থাকে। হ্যাঁ, এখন দেখো কোনটা ভালো লাগে। এটা সিম্পল দেখে এটা নেই। আচ্ছা, এবার আমি কি করব, টপিকটা কি ছিল সেটার উপরে ব্যানার। হ্যাঁ, টপিকস ওয়েবসাইট স্ট্যাটিস্টিক্স। লোগো দিতে পারো এখানে, নাম দিও, এর একটা আইকন দিয়েছি। এলিমেন্টস এরকম গোল্লা টাইপের এলিমেন্টস পাবো, ছবিটা ধরে ছেড়ে দাও। ব্যাস শেষ, ঠিক আছে। ডাউনলোড করে ব্যানারটা দিয়ে দিবা পোস্ট, এক ধরনের। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা বাংলা পোস্ট লিখে আসো সেম। এবার বাংলা পোস্ট একটু এভাবে লিখবো যাতে আমার টুইটার আছে, এই পোস্টগুলো কিন্তু টুইটার আর হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্টে পারবা, টুইটারে পারবা না দিতে। কেন পারবো না? টুইটারে ক্যারেক্টার লিমিট আছে। ওকে, কত? 34 ক্যারেক্টার। তো আমরা এটা বলবো মেক ইট ইন 34 ক্যারেক্টার্স ফর টুইটার পোস্ট। এটা অল্প অল্প করে লেখা দিবে সে। ব্যাস শেষ। এখন এতটুকু লেখা দিলে তো আর হবে না, টুইটারে যখন পোস্ট করবো এতটুকু লেখা দিয়ে কি করবা, মোর ইন কমেন্টস এর কথা বলতেছি, পোস্ট করে দিবা কমেন্টে। তুমি লিঙ্কডইনে যে পোস্টটা করছিলা বড় পোস্টটা, সেটারই লিঙ্কটা কমেন্টে ধরে দিবা, বুঝো নেই? তাহলে যে বড় গল্পটা এটা মনে করো, হ্যাঁ, এখান থেকে লিঙ্কটা কপি করে নিবা, তারপরে টুইটারে কমেন্টে গিয়ে এই লিঙ্কটা পোস্ট করে দিবা যাতে ডিটেল ভার্সনটা পড়তে পারে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? হুম। ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আমি একটা লং পোস্ট লেখা দেখলাম। এবার বাংলা একটা পোস্ট লেখা দেখি। ওই বাংলা পোস্ট লেখাটা আমি একটা টুল দিয়ে ইউজ করব, সেটার নাম হচ্ছে napkin.ai। খুবই ভালো একটা টুল বাংলা লেখার জন্য। ন্যাপকিন দেখাইছিলাম। না ভাইয়া, দেখানো হয়নি।
napkin.ai। ওই চ্যাট জিপিটি জিজ্ঞাসা করছিলাম আমাকে একটা বাংলা আইডিয়া দাও, ওইখান থেকে একটা বাংলা ব্লগ নিয়ে আসো। উইক্স ওয়েবসাইটে স্পিড বাড়ানো সেটা 5টা টিপস ধরা যাক। এটা যার যার নিশ অনুযায়ী এক একটা বাইরে হবে আনসার কোশ্চেন। এখন এই ন্যাপকিনে বাংলা লেখা ভালোই দেয়, ভিজুয়াল খুব ভালো দেয়, সবচেয়ে ভালো হয়েছে এটা নিউ ন্যাপকিন ড্রাফট উইথ এআই। এটাও চ্যাট জিপিটির সাথে কানেক্ট করা আছে। জাস্ট টপিকটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করো ওর মতো করে। আচ্ছা ভাইয়া, এই যে ফটো এডিটিং এর কোনো ফ্রি এআই টুল আছে? মানে ফটো মানে স্লিম করা যায় বা মানে সুন্দর করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। অনেক টুল আছে, তোমার যেটা লাগবে ওটা লিখে সার্চ করবা। তো ইনহ্যান্স করবো, হ্যাঁ, ইমেজ ইনহ্যান্সার অনলাইনে। কিন্তু পেইড দেখায় সব। এই যে ইমেজ ইনহ্যান্স করবো আমি, এটা দিয়ে ফ্রি একটা ইমেজ দিলাম, ফ্রি? এটা ফ্রিতে আছে কোনোটা? এগুলো সবই ফ্রি, আমি যেগুলো দেখে দিছি। আমি এটাতে মনে করো আমি ছবিটা একটু ইনহ্যান্স করবো একটু, বা একটা ছবি ঝাপসা হয়ে আছে, যে কোনো আমরা অনেক সময় যখন বিভিন্ন ওয়েবসাইটে ছবি টবি দিই, তখন ঝাপসা হয়ে গেলে ওটাকে ক্লিয়ার করার জন্য এটা, ঠিক আছে। এরকম অনেকগুলো, জাস্ট তোমার যেটা লাগবে ওই টপিকটা লিখে সার্চ করবা। এই যে এটা নর্মাল ছিল, এটা অনেক ক্লিয়ার করছে, এরকম আর কি। আচ্ছা, এই লেখাটা না অনেক বড় করে দিছে, হ্যাঁ। যাক, এটাকে আমরা একটু শর্ট সামারি করব। চ্যাট জিপিটি দিয়েও কন্টেন্ট জেনারেট করতে পারি আমি, হ্যাঁ। ডাইরেক্ট ন্যাপকিন দিয়ে না করে চ্যাট জিপিটি দিয়ে করতেছি, বুঝো ব্যাপারটা, খেয়াল করো। টিপস নিয়ে ছোট একটি ব্লগ লিখে দাও। বাংলিশ লিখে দিতে, বাংলিশও সে পারে। চমৎকার, 5 টিপস, ভেরি নাইস। এখন আমি ন্যাপকিনে ড্রাফট দিয়ে জেনারেট না করে এই লেখা ফালাই দিয়ে এটা বসাইলাম, ঠিক আছে। এখানে আমার একটা 5টা পয়েন্ট আছে, 1, 2। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে কি করবো, এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করবো, অনেক সুন্দর একটা ব্যানার বানিয়ে দিবে, ভিজুয়ালস বানিয়ে দিবে, খালি ব্যানার না। এই 5টা পয়েন্টের উপর ডিপেন্ড করে তোমাকে এত সুন্দর একটা ব্যানার বানিয়ে দিবে, বলার বাইরে। এই দেখো, এটা 5টা পয়েন্ট নিয়ে আসছে। কি কি 5টা পয়েন্ট? ছবি অপটিমাইজ, অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ, ভিডিও আপলোড না করা। এই দেখছো সবগুলো ভিতরে কি সুন্দর করে পয়েন্ট গুলো নিয়ে আসছে না এখানে, সেই সুন্দর। আবার ফাইনাল আকারে লিখছে, এটাও সুন্দর, এটাও সুন্দর। আমার কাছে ফাইনালটা ভালো লাগতেছে বেশি। ফাইনালের আবার স্টাইলও আছে, দেখো, 2 নম্বরের স্টাইল, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। ধরো এটা ভালো লাগছে। এবার ছবি অপটিমাইজ করুন, ছবি সাইজ কমান। যদি লেখা চেঞ্জ করতে ইচ্ছা করে, এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন দিলাম, হ্যাঁ। তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবা, ঠিক আছে। এখন এই ছবিটার এই যে 3টা ডটে কই গেল গা, এটা আইডিয়া চেঞ্জ করতে পারবা। 3টা ডটে ক্লিক করলে দেখবে এখানে কালার চেঞ্জের অপশন আছে। ব্যাকগ্রাউন্ড কোনটা দিলে ভালো লাগে দেখো, কালার ঠিক আছে না, এটা সুন্দর। দিলাম এটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। এবার এই যে ডাউনলোড, পিএনজি ডাউনলোড করলাম। এই দেখো একটা সুন্দর ছবি চলে আসছে। লেখা কপি করছি, ইনস্টাগ্রাম বা ফেসবুকে গেলাম, ছবিটা আপলোড করে দিতেছি। এত সুন্দর ভিজুয়াল কোথাও পাওয়া যায় না, ন্যাপকিন ছাড়া।
পারফেক্ট। লেখা সাজায় নাও। ব্যাস। সহজ না কঠিন বলো? আমি আসলে এগুলো কি করতেছি, সোশ্যাল মিডিয়াতে ইনফরমেটিভ জিনিস বা ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি। নতুন অবস্থায় তোমাদের এখন কন্টেন্ট রাইটিং তোমাদের মাথা থেকে আসা একটু টাফ। দ্যাটস ওয়াই আমরা বিভিন্ন ধরনের এআই নিয়ে হেল্প নিয়ে আমি আসলে এই পোস্টগুলো করতেছি, এবং সব রিলেটিভ এবং পারফেক্ট পোস্ট তোমার জন্য। সিমিলার ওয়েতে এখানে 5টা হ্যাশট্যাগ দিবা। সিমিলার ওয়েতে এখানে হোয়াটসঅ্যাপ দিবা। সিমিলার ওয়েতে এখানে কি দিবা? বুকিং। এটাকে আমরা এভাবে বলবো ফ্রি কনসালটেন্সি। টু ফ্রি কনসালটেন্সি এরকম, হ্যাঁ। টুইটারে বাংলা পোস্ট না করাই ভালো। টুইটারে বাংলাদেশি কম মানুষ ইউজ হয়, ঠিক আছে, তাহলে ন্যাপকিনটা ইউজ করো। এছাড়াও ব্যানার ডিজাইনের জন্য তোমরা চাইলে লিওনার্দো এআইটাও ব্যবহার করতে পারো। এটা ইউটিউব thumbnail where it's written, কি লেখা থাকবে? ব্যাস। এখানে ইমেজ সাইজ দিবা 60:9। এছাড়া এখানে ইলাস্ট্রেশনের জন্য খুবই ভালো এটা। আমার একটা ক্লায়েন্টের মিষ্টির দোকান ছিল, মিষ্টির ওয়েবসাইট, ওর কোনো ব্যানার ট্যানার নেই। কি সুন্দর ছবি জেনারেট করছে না? হ্যাঁ হ্যাঁ, বাংলা লেখা বুঝে না, দেখছো? স্কিপ। আচ্ছা, ওই যে ব্যানার ট্যানার ডিজাইন কেমন করছিলাম আমি একটু দেখাই তোমাকে, ধরো আমি বললাম, বাংলায় বলতেছি, হ্যাঁ, আমার ক্লায়েন্টের জন্য একটা সুইট কোম্পানি ব্যানার দরকার, এখানে অনেক ইন্ডিয়ান লাড্ডু, বরফি ও ট্রেডিশনাল সুইটস থাকবে, গোল্ডেন থালা ও প্যাকেট ও সাজানো থাকবে। এবার বলো ক্রিয়েট এ প্রম্পট অন ইট। প্রম্পট মানে কি? এই যে লেখাটা অনেকটা আমি আমার মন মতো যা মন চাই লিখছি। এই যা মন চাই যেটা লিখছি এটা যদি আমি লিওনার্দোকে দিই, লিওনার্দো বুঝবে না। যেন চ্যাট জিপিটি কে বলছি, ভাই আমার এরকম এরকম লাগবে, তুমি আমাকে একটা প্রম্পট বানায় দাও। প্রম্পট হচ্ছে ও অনেক ডিটেইলে সেটাকে ফুটায় তুলবে, দেখো। ও বলতেছে বিউটিফুল অ্যারেঞ্জ ট্রেডিশনাল ইন্ডিয়ান সুইটস ডিসপ্লে ফিচারিং ভ্যারাইটি কালার অফ সুইটস, লাড্ডু ফাড্ডু এগুলো অনেক সুন্দর করে লিখছে। জাস্ট তুমি
এই প্রম্পটটাকে কপি করবা, লিওনার্দোতে যাবা, গিয়ে তুমি এই প্রম্পটটা দিয়ে জেনারেট বাটনে ক্লিক করবা। এইবার দেখবা কি মাথা নষ্ট ছবি জেনারেট করে দেয়। ইমেজ জেনারেশনের জন্য লিওনার্দো সবচেয়ে বেস্ট। ভাই, আর ভাইয়া একদিনে কয়টা মিড জেনারেট করা যায়? 150 কানেক্ট করে দেব পার মান্থে। দেখছো কি সুন্দর, মানে ডাইরেক্ট ওয়েবসাইট ইউজ করতে পারবে এগুলা। হয় না ওয়েবসাইটে অনেক ক্লায়েন্টে কিচ্ছু থাকে না, ব্যারাটার কিছুই নেই, কন্টেন্টও নাই, এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি, তখন এভাবে চ্যাট জিপিটিতে জেনারেট করে নিতে, সরি ইয়া দিয়া, এই যে। আচ্ছা এখন ওরে ও ও চ্যাট জিপিটি নিজে জেনারেট করতে পারে, বাট এত ভালো হয় না, দেখবা। চ্যাট জিপিটি কে প্রম্পটটা দিছি, বললাম তুমি বানা, প্রম্পট না। আচ্ছা, ভাইয়া চ্যাটজিপিটি দিলেও অনেক সময় নেয় আর সময় না, অনেক কোয়ালিটিও পরে, ভালো হয় না। অনেক সময় নেই। তো এর থেকে লিওনার্দো অনেক ভালো ইমেজ জেনারেশনের জন্য। হ্যাঁ, আমি অনেক ইমেজ জেনারেট করি ক্লায়েন্টের। আচ্ছা গেল, তারপরে আমরা কই ছিলাম, আমরা আচ্ছা ভাইয়া, এর জন্য মিড জার্নিটা কেমন হবে? মিড জার্নিও খুব ভালো, কিন্তু মিড জার্নিতে প্রিমিয়াম ছাড়া কাজ করা টাফ, ঠিক আছে। প্রিপিকেও খুব ভালো। আচ্ছা, তো লিওনার্দো বুঝছি, napkin.ai ও বুঝছি, বাংলা কন্টেন্ট কিভাবে লিখতে হবে সেটাও বুঝছি। এখন আমরা জেমিনির লং কন্টেন্টটা, একটা লং কন্টেন্ট আর্টিকেলের একটা ভার্সন দেখবো। মোস্ট কমন উইক্স ডিজাইন মিস্টেক্স, ক্যানভাতে যাচ্ছি, ইউটিউব থাম্বনেল সাইজটা নিচ্ছি, ইউটিউব থাম্বনেল ব্ল্যাঙ্ক নিলাম, হাতের বাম দিকে অনেক টেমপ্লেট পাবা, ধরো এটা নিলাম। ক্যানভাতে এআই দিয়ে ইমেজ জেনারেটটা, মানে এটা কোনো ফেসিলিটি নেই না কিসের? ক্যানভাতে? ক্যানভা ক্যানভার মধ্যেই হ্যাঁ, আচ্ছা এআই আচ্ছা, দিয়ে। খারাপ না, খারাপ না ভাইয়া, আছে। আচ্ছা এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা যে বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতেছি, এটা প্রিমিয়াম থাকতে হবে। আর হচ্ছে ইমেজ এডিটে ক্লিক করলে শ্যাডো, কি কালারের শ্যাডো দিব, শ্যাডোর সাইজ, ব্লার অ্যামাউন্ট, ভালো হয়নি, মাথার চুলে জানি কেমন জানি করছে, যাই হোক। এর মধ্যে এরকম একটা কালার আছে, একটু কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আপাতত আর কোনো ঝামেলা করবো না, এই হলো ব্যানার, ভালো করে খেয়াল করো, মোস্ট কমন। এখন আমি লং আর্টিকেল লেখা দেখাচ্ছি,
লং আর্টিকেল লিঙ্কডইনে যখন আমরা লিখবো, এটাকে আমরা বলি লিঙ্কডইন পালস। রাইট আর্টিকেল নামে যে অপশনটা আছে এখানে যাব, ছবিটা আপলোড করব, নেক্সট, টাইটেল দিব। এটা আমরা জেমিনির হেল্প নিয়ে করতেছিলাম, তাই না? এবার আমার ডেসক্রিপশন, এটা এটা একটু লম্বা টাইপের কন্টেন্ট, হ্যাঁ so একটু লম্বা, প্রত্যেকটা পয়েন্টকে আরো ইলাবোরেট করছে, এই জন্য আমি আর্টিকেল আকারে লিখতেছি। এবং আর্টিকেলের লাস্টে আমার নাম অবশ্যই থাকবে। আমার একটা পেজ করা আছে, এই জন্য আমি পেজটা ধরা দিচ্ছি, আর কিছু না। সেম জিনিসটা আরেকটা ওয়েবসাইটে করবো, যেটার নাম হচ্ছে মিডিয়াম, MEDIUM, medium.com। অ্যাকাউন্ট করবা, সাইন ইন করে নিবা জাস্ট। কোথায় কোথায় করবা? লিঙ্কডইন পালস এবং মিডিয়াম, লং আর্টিকেল। এক, মিডিয়াম। দুই, লিঙ্কডইন আর্টিকেলও বলতে পারি, লিঙ্কডইন পালসও বলে এটাকে, হ্যাঁ। ফেসবুকের, ফেসবুকে তো করবাই, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তো আছেই, ফেসবুকেও করবা, ইনস্টাতেও করবা, ইন্টারেস্ট এত বড় নিবে না। 4 নাম্বার, ব্লগারে এটা করবা। আগে মিডিয়ামটা শেষ করে আসি। মিডিয়ামে কিছুই না, রাইট, টাইটেল দাও, ওইখানে যেটা দিছে ওইটাই দিব। টাইটেলের পর একটা ছবি দিব, প্লাস ইমেজ। লেখা ঠিক আছে, হ্যাঁ, এগুলো গেঞ্জাম হয়ে গেছে না? একটু ঠিক করে নেবা। পাবলিশ। তো এগুলো হচ্ছে হ্যাশট্যাগ। এখানে এইভাবে হ্যাশট্যাগ গুলো দিতে হয়, পাবলিশ এন্ড সেন্ড। শেষ। লিঙ্কডইন পালসে আসতেছি, তার আগে আরেকটা সাইট দেখে আসি, সেটা কাজ শেষ। blogger.com, যাদের ওয়েবসাইট নেই ব্লগিং করার জন্য blogger.com প্ল্যাটফর্মটা ইউজ করতে পারো, গুগলের, খুবই ভালো। ব্লগারে অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম। না স্যার। না ভাইয়া। blogger.com-এ গিয়ে সাইন আপ উইথ গুগল দিয়ে দিবা, শেষ। তারপরে তোমার নিউ একটা ব্লগ তৈরি করবা, ধরো আমি এটা উইক্স নিয়ে লিখবো, উইক্স ব্লগ বাই মিনহাজুল। তোমার যার যার স্কিল আছে, উইক্স, ওয়েবফ্লো, ওয়ার্ডপ্রেস, এরকম, ঠিক আছে, একটা নাম দিলাম আর কি, উইক্স ব্লগ বাই মিনহাজুল আসিফ, নেক্সট। ডোমেইনও সেটাই দিব, হ্যাঁ। উইক্স ব্লগ দিয়ে একটু পাই কিনা খালি দেখি তো, wixblog.blogspot.com খালি নেই।
উইক্স ড্যাশ ব্লগ দিয়ে দেখি, তাড়াতাড়ি ড্যাশ মিনাজুল আসিফ রেখে দিই শেষ। তাহলে উইক্স ব্লগ ড্যাশ মিনাজুল আসিফ ডট ব্লগ স্পট ডট কম, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। সেভ, ডান। তো ব্লগ তো বানাই ফেলছি, ব্লগের ভিতরে পোস্ট দিতে হবে। নিউ পোস্ট, আনলিমিটেড পোস্ট দিতে পারবা। ওয়েল, সেম, বেস্ট। ছবি দিব এখানে, তারপর ডিসক্রিপশন, ছবিটা সাইজ বড় করে দিবে, হ্যাঁ লার্জ, এক্সট্রা লার্জ, বেস্ট। ওকে, গ্যাপ বুলেট কমাই দিও, হ্যাঁ। ব্লগটাকে পাবলিশ করি। এটা কি হবে, ব্লগটা দেখতে কেমন হবে আমরা একটু দেখি। ভিউ ব্লগ বাটনে ক্লিক করবা, এইরকম ফ্রিতে আমি ব্লগ লেখার জায়গা পেয়ে গেলাম। ওয়েবসাইটের লিঙ্ক দেখো, উইক্স ব্লগ ডট মিনাজুল আসিফ, সো উইক্স ব্লগ ড্যাশ মিনাজুল আসিফ ডট ব্লগ স্পট ডট কম। ফাইন। এখানে অনেক থিম আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। থিমে যাও, 1 মিনিটের কাজ। ডার্ক ডার্ক এটা ভালো লাগতেছে মনে করো, হ্যাঁ। অ্যাপ্লাই, শেষ। রিলোড দিই, ওয়াও, ব্ল্যাক ব্ল্যাক ভার্সন। এটার অনেকগুলো থিম আছে, মানে সরি, লেআউট আছে, লেআউট গুলো চাইলে তুমি চেঞ্জ করতে পারো। এখানে কি দিবা, হেডারে, সাইড বারে, ঠিক আছে, এগুলো আমি গেলাম না, আপাতত শুধু ব্লগ গুলো পাবলিশ করো। অল ডান। এদিকে লিঙ্কডইন পালসে কি হইলো, পালসের কাজ শেষ। টাইটেলটা কপি করে, নেক্সট, পোস্টার টাইটেলটা দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই। হ্যাশট্যাগ চ্যাট জিপিটিকে বলবো, এখনো ছবি বানাইতেছে, বুঝছো অবস্থা। রাইট 5 হ্যাশট্যাগস অন ইট, এই লেখাটার উপরে আমার 5টা হ্যাশট্যাগ দাও, দিছে। ভেরি নাইস, চ্যাট জিপিটি সবচেয়ে স্মার্ট। 5টা হ্যাশট্যাগে তোমার নাম থাকবে, হ্যাঁ। গুড, পাবলিশ। যাক, আমি ব্লগটা ডিলিট করে দিতেছি, কারণ আমি হচ্ছে মানে চ্যাট জিপিটি দিয়ে আসলে কন্টেন্ট গুলো এভাবে পোস্ট ডাইরেক্টলি না করে কিছু কাস্টমাইজ করে নেওয়া ভালো। এটা তো ডাইরেক্ট দিয়ে দিছি, ঠিক আছে। সবাই কি বুঝছো না বুঝো নাই? এটাকে লং পোস্ট বলি। আচ্ছা, আবার লিঙ্কটা দিয়ে রেখে তোমাদের। এটা কি লং পোস্ট, লেখাটা পারবা না, বুঝছো লং পোস্ট কেমনে লেখে? এবার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের যে সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করি, তাদের ফেসবুক পেজে চলে যাব। যেমন উইক্স নিয়ে কাজ করি, এলিমেন্টর নিয়ে কাজ করি, যার জিনিস, তাদের অফিসিয়াল পেজে চলে যাবা, গেলাম। এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবা, গেলাম। অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই ব্লগ নামে কিছু জিনিস পাবা। ব্লগ 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 কন্টেন্ট, এই যে ব্লগ, গেলাম।
এদিকে ফেসবুক পেজে গেলাম। এখন এই উইক্স কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন ধরনের আপডেট আসে, সফটওয়্যার আপডেট আসে, বিভিন্ন ভার্সনে আপডেট আসে। এই আপডেট গুলো নিয়ে আমরা ছোট ছোট কিছু পোস্ট লিখবো। এখানে খুব ভালো দেখা যাইতেছে না, সব ভিডিও দিয়ে রাখছে। ব্লগের ভিতরে তুমি যদি দেখো, কই আসলাম, উইক্স ব্লগ। আচ্ছা, এই ব্লগগুলোর মধ্যে 17টা উইক্স ওয়েবসাইটের টেমপ্লেট, ওয়েব ডিজাইন কি, ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয়, 10টা ইজি স্টেপ, ডিজাইন কিভাবে এ দিয়ে যাক, এটা একটা ব্লগ মনে করো, উইক্সের একটা ব্লগ বা উইক্সের একটা আপডেট মনে করো, ঠিক আছে? এই ব্লগটাকে আমি চ্যাট জিপিটিতে সামারি করে দিব কেমনে। এই কন্টেন্টটা শুধু লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা নিয়ে নতুন একটা চ্যাটে লিঙ্কটা দিছি, দিয়ে বললাম সামারাইজ দিস ব্লগ ইন 500 ক্যারেক্টার্স। ব্যাস। সে বলতেছে উইক্সের 5টা মানে ব্লগ আউটলাইনের মধ্যে 7টা স্টেপের কথা বলছে, এই 7টা স্টেপ সে নিয়ে আসছে। মানে এই 7টা স্টেপ ডিটেইলে বলছে, এটাকে সামারি করে নিয়ে আসছে। ঠিক আছে, দেখছো ভিতরে লেখাগুলো কিন্তু পড়তে পারে চ্যাট জিপিটি। আচ্ছা, মেক ইট মোর, বড় করে দিই, 1000 ক্যারেক্টার্স। ও 1500 পর্যন্ত নিলে হবে। 100 দিলাম কেন, 1000 এডিট করা যায় কিন্তু, হ্যাঁ। তো আবার দিলাম। এবার সে একটু সুন্দর করে গুছায় 5টা সুন্দর পয়েন্টে লিখছে। চমৎকার একটা আইডিয়া পাইলাম না আমি? ডাইরেক্ট ইউজ করো। অর্থাৎ তুমি যে টেকনোলজি গুলা বা যে টুল বা যে প্ল্যাটফর্ম শিখতেছো, সেই রিলেটেড ওয়েবসাইটের ব্লগে চলে যাও, অথবা তাদের ফেসবুক পেজে চলে যাও। যেমন এলিমেন্টরে গিয়ে দেখো উইক্সে অতটা আপডেট পাচ্ছি না, ধরা যাক এলিমেন্টর, এলিমেন্টরে গেলাম, এলিমেন্টর ওয়েবসাইটে চলে গেলাম, গিয়ে দেখবা এলিমেন্টরে নতুন ভার্সন 4 এর ফিচার আসছে, 4টা 5টা। ওই সুন্দর করে দেখছো সামারি করে দিছে না? ডেঞ্জারাস। লিঙ্ক সহ দিছে। এইটাকে চ্যাট জিপিটি খালি বলবা রিরাইট করে দাও, বাইরে ডাইরেক্ট ইউজ করলে কোনো সমস্যা নেই। রিরাইট দিস, ব্যাস। পাইছো আইডিয়া? এইটা যেটা লিখলাম এটা কি, এটা আসলে ইনফরমেটিভ কন্টেন্ট বা আপডেটস ফর ইয়োর টেকনোলজি হইতে পারে, স্ট্যাক হইতে পারে, নিশ হইতে পারে। ঠিক আছে, যেমন ফেসবুক পেজ থেকে আইডিয়া নিছি, প্লাস রিরাইট করছি। এই হইলো তার একটা স্যাম্পল। এই একটা ব্লগ, স্যাম্পল 2, ওয়েবসাইট ব্লগ থেকে
আইডিয়া গ্যাদার করছি প্লাস সামারাইজ করছি। চ্যাট জিপিটিতে যে এই যে একটা ব্লগ, এই ব্লগটাকে সে সুন্দর একটা সামারি বানাই দিছে। প্রম্পট গুলা ভিডিও যখন দেখবো মনে করে করে দেখে নিও। সামারি। তাইলে এক, ফেসবুক পেজ থেকে আইডিয়া নিছি, রিরাইট করছি। নাম্বার টু, ওয়েবসাইটের ব্লগ থেকে আইডিয়া নিয়ে রিরাইট করছি। এখন তুমি ব্যানার বা ইমেজ ওদেরগুলোই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এটা ডাইরেক্ট ইউজ করো কপি করে। ঠিক আছে, মানে তুমি নিউজগুলোকে ট্রান্সফার করতেছো তোমার সোশ্যাল মিডিয়া, তার কিছু না। তোমার মতো করে তুমি লিখতেছো এই, ব্যাস। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ভিডিও বানানো দেখাইছিলাম ইন ভিডিও দিয়ে। হুম। না স্যার। না ভাইয়া। জি না ভাই, দেখার নাই তো ফ্লিকি ভিডিও বানানো। ফ্লিকি এআই আর ইন ভিডিও এআই এই দুটো ইউজ করবা। ফ্লিকি এবং ইন ভিডিও দুটোতে লগ ইন করতেছি আমি। আইডিয়া বা প্রম দাও, কি লিখতে মন চাইতেছে? এলিমেন্টর কেন বেস্ট বিল্ডার? বা চ্যাট জিপিটি তোমাকে আইডিয়া দিছে না কি নিয়ে লেখা যায়? আচ্ছা, ধরো এবার এলিমেন্টর নিয়ে গিভ মি আইডিয়া টু রাইট, আচ্ছা, টু রাইট, টু মেক ভিডিও অন এলিমেন্টর। কি কি আইডিয়া হইতে পারে? ভিডিও আইডিয়া, আচ্ছা সে আবার পুরো আইডিয়া লিখে দিছে, এরকম না, জাস্ট রাইট মি দ্য টপিক। ও পুরো ভিডিও কিন্তু আমার স্ক্রিপ্টই জেনারেট করে দিছে, দেখছো? যাই হোক, এলিমেন্টর কেন, স্টার্টিং নিউ এলিমেন্টর পেজ বিল্ডার, টেমপ্লেট, আচ্ছা, টেস্টিমোনিয়াল, অনেক কিছু আছে। তার মানে আমরা এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে কেন এলিমেন্টর ব্যবহার করতে পারি। সো ওয়াই এলিমেন্টর, কিছু আইডিয়া দিতেছি, প্রম্পট দিতেছি। কি প্রম্পট? আরো ওকে কিছু আইডিয়া দিতে পারি, যেমন চুজিং টেমপ্লেট, ইজি টু ডিজাইন, নো কোড রিকোয়ার্ড, এরকম। ব্যাস, এই প্রম্পটটা নেক্সট। ও ভিডিও বানাচ্ছে, প্রম্পট লিখবে, ভিডিও বানাবে। এদিকে আমি ইন ভিডিওতে যাচ্ছি। তাহলে ফ্লিকি ইন ভিডিও, এই দুটা ভিডিও খুবই ভালো। এখানেও সেম প্রম্পট দিলাম, জেনারেট মাই ভিডিও। এখানে আমরা ভিডিও সাইজ 3:9 দিব। হ্যাঁ, অনেকগুলো স্টাইল আছে, কর্পোরেট স্টাইল, ওয়েবিনার স্টাইল। এগুলো হচ্ছে কি, দেখো ডাইনামিক টেমপ্লেট মানে কন্টেন্ট লেখা, মানে তুমি ও যা বলতেছো ওটা লিখবে। এইটা সবচেয়ে বেস্ট, তুমি চাইলে দেখতে পারো কোনটা ভালো লাগে তোমার কাছে। Welcome to this video where we explore key insights. চমৎকার, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, এটা সিলেক্ট করবা। সিলেক্ট করছি, নেক্সট। ইংলিশে থাকবে, ইউনাইটেড স্টেটসে থাকবে, স্কিপ।
স্ক্রিপ্ট জেনারেট করতেছে, কোন স্ক্রিপ্ট যদি তোমার ভালো না লাগে চেঞ্জ করতে পারবা। এদিকে ইন ভিডিও প্ল্যান করতেছে এখনো। আচ্ছা ডান, দেখো সে আমাকে বলতেছে যে আহ, আরো লাগবে তো, ছোট করে ফেলছে, সাইজ কতটুকু বলছিলাম। ও, ডিউরেশন বাড়াইতে হবে তো। 1 মিনিট দিলাম, হ্যাঁ। নেক্সট। এবার ভালো লিখতেছে, 2 পয়েন্টের উপর। ওকে, নেক্সট। এখানে তুমি তোমার অ্যাভাটার বসাইতে পারো প্রিমিয়াম, এটা হ্যাঁ। অ্যাভাটার মানে কি, তুমি কথা বলতেছো এরকম মনে হবে, ঠিক আছে। আর সিনেমাটিক ডিফল্ট যেটা আছে এটা থাক, সাবমিট দিলাম, ভিডিও বানাইতে থাক। এদিকে 6 সেকেন্ডের আমি বললাম তুমি 15 সেকেন্ডের ভিডিও বানাও ইউটিউবের জন্য। মিনিমালিস্টিক ভিডিও চাই, জেনারেট। কি ব্যাপার? এই শেষ মনে হয় আমার। Building a stunning website doesn't have to be complicated. Elementor transforms the entire ভিডিও বানায় ফেলাইছে দেখি। process, making professional web design accessible to everyone. It's the ultimate solution for efficiency and creativity. Forget starting from a blank canvas unless you want to. Elementor offers a vast সুন্দর একটা ভিডিও বানাইছে। এখন তুমি চাইলে প্রত্যেকটা স্ক্রিপ্টে ধরে ধরে, তুমি ধরো এই স্ক্রিপ্টে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি চাইতেছো এই ছবিটা চেঞ্জ করতে, ঠিক আছে। তুমি অন্য কোনো ছবি ইউজ করবা, ক্লিক করো এটার উপরে। ক্লিক করার পর জেনারেটে ক্লিক করে এখানে এলিমেন্টর, হ্যাঁ। এখানে এলিমেন্টরে কি হতে পারে, আচ্ছা, শো রেসপন্সিভ ওয়েবসাইট লেআউট। তো এটা দিয়ে আমি প্রম দিব, হ্যাঁ, ইনস্ট্রাকশন। মানে আমার একটা যে ইমেজ লাগবে জেনারেট করতেছে, ঠিক আছে, রিজেনারেট ইমেজ। এবার দেখবা ও তোমাকে এই রেসপন্সিভ ওয়েবসাইট লেআউটের একটা ইমেজ জেনারেট, কি ব্যাপার, ভালো হয়নি, ঠিক আছে। রিপ্লে, রিজেনারেট। এভাবে যখন তোমার ভালো না লাগবে তুমি রিজেনারেট করতে পারবা। এবার ঠিক আছে, ইউজ দ্য ইমেজ, হ্যাঁ। তাহলে এভাবে তুমি তোমার ছবি চেঞ্জ করে ডাউনলোড করবে, ডাউনলোড করে এই ভিডিওগুলো ব্যবহার করতে পারো সেম ওয়েতে। এটা এটা আমার ক্রেডিট শেষ, ইন ভিডিও এআই। এটা দিয়েও তুমি ভিডিও জেনারেট করতে পারো। ওকে শুধু আইডিয়া দিলে ও তোমাকে ট্রান্সক্রিপ্ট জেনারেট করে দিবে। ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ও ওর মতো করে ভিডিও বানাবে। সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দিতে পারো। লিখি ইন ভিডিও এআই, জাস্ট গিভ প্রম্পট। স্ক্রিপ্টও দিতে পারো, চ্যাট জিপিটি থেকে পুরো স্ক্রিপ্টও দিতে পারো, হ্যাঁ।
অ্যাসাইনমেন্ট, ডু অল টাইপ অফ সোশ্যাল মিডিয়া পোস্ট ডেইলি, অ্যাট লিস্ট ওয়ান পোস্ট। কোথায় কোথায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, মিডিয়াম, ব্লগার। যা পোস্ট গুলো করছো এই পুরো উইক জুড়ে স্ন্যাপ সাবমিট করবা একটা ডকে, অথবা স্ন্যাপ গুলোকে একটা ড্রাইভের মধ্যে রেখে ওইটাকে গুগল ড্রাইভে আপ করে জমা দিতে পারো। অ্যাসাইনমেন্ট ক্লিয়ার? জি ভাইয়া। দ্যাটস ইট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।